হযরতে জুনায়েদ বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, তেনারই মুরিদ রুহানি সন্তান, বলছে হুজুর আমাকে বায়াত করান, আবার তওবা করান, মন থেকে তওবা করতে চাই। বলে ঘটনা কি? বলে হুজুর আমি তো আপনার খাস মুরিদ, কিন্তু আমি তো সুদ ঘুষ খাই, নাউজুবিল্লাহ, মাঝে মাঝে নামাজ কাজা করি, গুনাহ করি, কিন্তু আমার ঈমান কামেল হয়ে গিয়েছে, আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি তেনার ঘটনা বলছেন। বলে আমি হুজুর বাগদাদি গেলাম দিন মজুর নেওয়ার জন্য, হায়ার করার জন্য। যখন খুঁজতেছি তো একটা যুবক পেলাম, অল্প বয়সের তাগড়া যুবক। তাকে বললাম যে তুমি কি আমার এই মাল সাবান কিনেছি, চালের বস্তা টস্তা একটু বাসায় পৌঁছে দিবা? বলে হুজুর নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওর বিনিময়ে কত? বলে 3 দিরহাম। কত? 3 দিরহাম দিলে হবে কাজের বিনিময়ে। তো সে বলতেছেন যে আমি তখন রাজি হলাম। সে 3 দিরহামের বিনিময়ে বস্তা কাঁধে উঠালো, যাচ্ছে। হঠাৎ করে জোহরের আজান পড়লো। আজান পড়ার সাথে সাথে সে আমার কাছে, ছোট্ট একটা শরীর কিন্তু এই ভারী জিনিস নিয়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে বলতেছে আমি একটু সময় চাই, আমি জোহরে আজান পড়েছে, আমি একটু নামাজটা আদায় করবো, আমাকে একটু সময় দিবেন। বলে ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। সে ফাঁকে নামাজ পড়ে আসলো, দেখলাম গেলো আর তাড়াতাড়ি চলে আসলো। জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি আসছো কেন? বলে নফল রেখে চলে আসছি, কারণ আগে আমার এখানে হক, আপনার থেকে আমি টাকা নিচ্ছি, এর বিনিময়ে আমার হক হালাল রুজি, এটা আমার হারাম হয়ে যাবে যদি দেরি করি। আপনি যদি নারাজ হন, আপনি আমার মালিক, আপনার কর্মচারী এখন আমি। সুবহানাল্লাহ। তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে আমি অবাক হলাম, স্ট্রেঞ্জ হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে চলো। নিয়ে গেলাম বাসায়, গিয়ে বুঝলাম যে সে একটা তাকওয়াবান ছেলে, পরেজগার ছেলে, যুবক। তখন তেনার স্ত্রীকে বলেন যে যুবকটা এরকম খুব ভালো। তেনার স্ত্রী বলেন যে তাহলে ওনাকে বসতে বলেন, আমি একটু খাবার টাবার দেই, দুপুরে লাঞ্চ দেই। যুবক আস্তে আস্তে বলতেছে হুজুর আমি লাঞ্চ করতে পারবো না, আমি নফল রোজা রেখেছি। রোজার মাহিনাও না, কিন্তু বলতেছে নফল রোজা রেখেছি। সেই দম্পতি তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো অবাক হইলাম। তখন বললেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা? বলে ঠিক আছে। সে তখন মসজিদে চলে গেল, আল্লাহ আল্লাহ জিকির করছে, দুরুদে পাক পড়ছে। কিছুক্ষণ পরে যখন ইফতার সময় হলো, আসলো, ইফতার করলো। ইফতার তৈরি করে যখন খাওয়া হলো, খুব গভীর খেয়াল, খুব গভীর মেসেজ, একটা কথায় হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেল, বললো যে আজকে তুমি আমার বাসায় থাকো। ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো, তখন ওই কথা শুনে সে রাতের বেলা স্টে করলো। স্টে করার পরে ওই দম্পতির একটা ল্যাংড়া মেয়ে ছিল, লুলা, তার পা কোনো অপাইস ছিল, প্যারালাইজড ছিল, হাঁটতে পারতো না। হঠাৎ করে রাত্রে 3টার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে, কে জানি টোকা দিচ্ছে দরজার মধ্যে। দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে। বলে কি গো মা, কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কিভাবে?